যে শেখ হাসিনা যে দিল্লি বসে ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, এরই মধ্যে কয়েক দফা, এরপর সংবাদ সম্মেলন করেও যে তিনি ডিসেম্বরের মধ্যে ঢাকায় ফিরবেন এবং ঢাকায় ফিরে তিনি আত্মসমর্পণ করবেন নির্বাসনে থাকা অন্য নেতাদের সঙ্গে নিয়ে ফিরে, তাতে ফারহাদ মাজারেরা পরিষ্কার বুঝতে পারছেন যে পাশার দান উল্টে গেছে। আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র যারা তাদেরকে পেলে পুষে রেখে ওই রেজিম চেঞ্জটা করিয়েছে, যারা তাদেরকে পেলে পুষে রেখে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তারা আর তাদের সাথে নাই। বাংলাদেশের 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ চরিত্র এবং তরুণ নেতাদের একরকম দীক্ষা গুরু হিসেবে যাকে অভিহিত করা যায়, সেই ফারহাদ মাজহার হঠাৎ করেই সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস ঢাকায় বসে রীতিমতো সেফ হাউস তৈরি করে তরুণ নেতাদেরকে 2024-এর জুলাই আগস্টে তাদের তত্ত্বাবধানে রেখে মগজ ধোলাই করেছিল এবং মগজ ধোলাই করে তাদেরকে দিয়ে এক দফার দাবি বলিয়ে নিয়েছে এবং এক দফার দাবি বাস্তবায়ন করিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দিয়েছে। এই ব্যক্তি ফারহাদ মাজহার, যিনি কিনা তার স্ত্রী ফরিদা আক্তারকে ইউনূস সরকারের উপদেষ্টাও বানিয়েছিলেন এবং যিনি 2024-এর জুলাই আগস্টের পর থেকে রীতিমতো প্রকাশ্যে একের পর এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দাবি করেছেন, ফেসবুকে পোস্ট দিয়ে বিবৃতি দিয়েছেন, বলেছেন যে তিনি এই তরুণদেরকে দীক্ষা দিয়েছেন, তাদেরকে বাংলাদেশের এই রাজনৈতিক আন্দোলনের নেতা হিসেবে তৈরি করেছেন এবং নাহিদ ইসলাম, মাহফুজ আলম, হাসনাত, সার্জিস, আক্তার হোসেন এরা যে বিভিন্ন সময়ে একটা দীর্ঘ সময় ধরে ফারহাদ মাজহারের সরাসরি শিক্ষা দীক্ষার অধীনে ছিল, মানে তার এক রকমের অনুচর হয়ে তাদের নিজেদেরকে তৈরি করেছেন, সেটা বিভিন্ন সময়ে মাহফুজ আলম সহ বিভিন্ন জন সাক্ষাৎকারেও বলেছেন। এহেন ফারহাদ মাজহার, যিনি কৃতিত্ব দাবি করে বলেছেন যে তিনি তৈরি করেছেন এই যুবকদের, তিনি কিনা এখন সংবাদ মাধ্যমের সামনে এসে বলছেন যে তার যে শিষ্যরা, যেই তরুণ নেতারা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, সেই শিষ্যদের নাকি মগজ ধোলাই করেছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেখানেই তিনি তার কি বলবো অভিযোগ বা সত্য ভাষণ শেষ করেন নাই। তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, তার একক সাক্ষাৎকার, মাথা ঠান্ডা করে সেখানে তিনি যথেষ্ট কথা বলার সুযোগ পেয়েছেন। সেখানে বসে তিনি বলছেন বাংলাদেশে মার্কিন দূতাবাস সহ বিদেশি দূতাবাসগুলো তখন রীতিমতো এই তরুণদের রাখতে সেফ হাউস পরিচালনা করছিল, মানে এই তরুণদেরকে এক রকমের তাদের আশ্রয়ে রেখে যাতে তাদের মগজ ধোলাই করে তাদের কথা অনুযায়ী রেজিম চেঞ্জ করিয়ে নেওয়া যায়, এই কাজটা পুরোটা এই দূতাবাসগুলো পরিচালনা করছিল। এখন অনেকগুলো প্রশ্ন ওঠে। এক হচ্ছে ফারহাদ মাজহার এটা যে এই প্রথম বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এর সঙ্গে জড়িত ছিল তাই নয়, এখানে বিরাট বিস্ফোরক তথ্য হচ্ছে যে 2024-এর আন্দোলনের নেতারা এই নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, মাহফুজ এরা তার মানে দূতাবাসের সেফ হাউসে ছিল। এর আগে আমরা তাদের বিভিন্ন সহকর্মীদের কাছ থেকে, রাজনৈতিক সহকর্মীদের কাছ থেকে শুনেছি যে বিভিন্ন জন এদের মধ্যে, এক একজনের নাম বলেছেন, বিভিন্ন জন এদের মধ্যে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সেফ হাউসে ছিলেন যখন আন্দোলন চলছিল এবং এদের অনেক সহকর্মীরা বলেছেন যে তারা যখন জীবন বাজি রেখে রাজপথে, তখন এদের অনেকে ছিলেন কিনা সেফ হাউসে ডিজিএফআই এর ভেতরে বসে সামরিক গোয়েন্দা সংস্থার বিরিয়ানি খাচ্ছিলেন এবং এদের কেউ কেউ নাকি তারপর সামরিক গোয়েন্দা সংস্থার গাড়িতে করে সারা ঢাকা শহর টহল দিয়ে দিয়ে পরিস্থিতিও দেখতেন। এখন কিনা তাদের দীক্ষাগুরু ফারহাদ মাজহার তিনি এসে সংবাদ মাধ্যমের সামনে বলছেন ডিজিএফআই তো ডিজিএফআই, এরা কিনা ছিলেন মার্কিন দূতাবাস সহ পশ্চিমা বিভিন্ন দূতাবাসের ভেতরের নিরাপদ আশ্রয়স্থলে এবং সেখানে তাদের মগজ ধোলাই করা হচ্ছিল। কথাটা শুনলে মনে হয় ফারহাদ
ফারহাদ মাজাররা শেখ হাসিনা সরকারের পতন চান নাই, একরকমের পশ্চিমা দূতাবাস আর মার্কিন দূতাবাসের চক্রান্তে ষড়যন্ত্রেই এই এক দফা দাবি আদায়ের ঘটনাটি ঘটে গিয়েছে। ফারহাদ মাজার স্পষ্ট করে বলেছেন, ওই সেফ হাউস থেকে ফোন করে তরুণ নেতারা বারবার ফারহাদ মাজারকে বলতেন যে এবার এক দফার ঘোষণা দিয়ে দিতে হবে, এবার আপনারা এক দফার ঘোষণা দিয়ে দেন, মানে যাতে বিভিন্ন জায়গা থেকে এক দফার দাবি ওঠে। এবং ফারহাদ মাজার বলেন এরপর হঠাৎ করে এই এক দফার দাবি হয় এবং এক দফা বাস্তবায়িত হয়। ফারহাদ মাজার বলছেন যে এতে বিস্মিত হওয়ার কি আছে, মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিল, তারা চেয়েছিল ব্যবস্থাটা একই থাকবে, শুধু শেখ হাসিনা বদলে যাবেন এবং তারা সেটিই ঘটিয়েছে। মানে এর আগে ফরহাদ মাজার প্রথম এই তোপটা দেগেছিলেন, মানে এই বিস্ফোরক তথ্যটা প্রথম দেওয়া শুরু করেছিলেন 2024-এর আগস্টের প্রথম বার্ষিকীর আগে আগে সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে। তিনি সেখানে বলেছিলেন যে গণ অভ্যুত্থান শেষ পর্যন্ত বাংলাদেশে 2024-এর আগস্টে রেজিম চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমেরিকা বাংলাদেশে ক্ষমতার বদল ঘটিয়ে দিয়েছে। সে সময় ফরহাদ মাজার নিজেই যে এ বিষয়টার সাক্ষী সে কথা বলেন নাই। সমকালে তিনি বলেছিলেন মার্কিন যে অধ্যাপক, যে চিন্তক মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বিকল্প চিন্তার জন্য ভীষণভাবে শ্রদ্ধাভাজন, সেই কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক জেফ্রি ডি স্যাক্সের বক্তব্যের সূত্র ধরে। এই অধ্যাপক জেফ্রি স্যাক্স, মার্কিন অধ্যাপক, তিনি কিন্তু 2024-এর 18ই আগস্টেই রীতিমতো কলাম লিখে বলেছিলেন যে 2023 সালে ঠিক যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ অপারেশন ঘটিয়ে ইমরান খান সরকারের পতন ঘটিয়েছে, যে ধরনের লক্ষণ দেখা যাচ্ছে তাতে একরকমের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে 2024-এর আগস্টে এসে মার্কিন যুক্তরাষ্ট্রই ঠিক একই ঘটনা বাংলাদেশেও ঘটিয়েছে এবং তার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। তো সেই মার্কিন অধ্যাপকের কথার সূত্র ধরে ফরহাদ মাজার প্রথম বাংলাদেশের সংবাদ মাধ্যমে সে কথা ছেড়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রই রেজিম চেঞ্জ অপারেশন ঘটিয়ে দিয়েছে। অথচ এবার দ্বিতীয় বার্ষিকীতে এসে যখন এক দফার দাবি কার, মানে এক দফার ঘোষণার দাবিদার আসলে কে, এই নিয়ে বিএনপি আর জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর মধ্যে একেবারে মারামারি ধরাধরি চলছে। রাষ্ট্রপতির উপস্থিতিতে এক অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিদেশি কূটনীতিকদের রীতিমতো প্রাণ ভয়ে পালিয়ে বাঁচতে হয়েছে যখন বিএনপি সরকারের করা একটা ভিডিওতে দেখানো হয় যে এক দফার ঘোষণা থেকে শুরু করে পুরো আন্দোলনটার নেতৃত্বই দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে। তখন জুলাই যোদ্ধারা, জুলাই শহীদেরা ক্ষেপে উঠে চেয়ার ছোড়াছড়ি, মারামারি, হাতাহাতিকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। সারা বাংলাদেশ জুড়ে এখন কোনো বাম অধ্যাপক আনু মোহাম্মদও দাবি করছেন তিনিও এক দফার ঘোষক, সলিমুল্লাহ খান দাবি করছেন তিনিও এক দফা ঘোষণা করেছিলেন। নানা জনে নানা রকম দাবি দিচ্ছেন আর আরেক দল বলছেন না না এই দাবিদার একমাত্র নাহিদ ইসলামী হতে পারেন। তখন কিনা এই তরুণ নেতাদেরকে যিনি পিছন থেকে পরিচালনা করছিলেন বলে নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন গত বছরেও, সেই ব্যক্তিটি বলে বসলেন যে তাকে নিয়মিত ফোন করতেন তরুণরা যারা নেতৃত্ব দিচ্ছিলেন ওই আন্দোলনের মার্কিন দূতাবাসের ভেতরকার সেফ হাউসে বসে, এবং বলছিলেন তারা যে তাদের উপর প্রচণ্ড চাপ আরোপ করা হচ্ছে যাতে তারা এক দফার দাবি দেন। কেন এই সময়ে এসে ফরহাদ মাজার এরকম একটা কথা ফাঁস করে দিলেন গণমাধ্যমে? এর আগে আগে আরেক দফা কিন্তু এমন বক্তব্য ফরহাদ মাজার দিয়েছিলেন মে মাসে এবং তখন সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে, এখন খুঁজলে তা নজরে পড়ছে। তখন ফরহাদ মাজার ঢাকায় ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের একটা সভায়, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স হচ্ছে এনসিপি সমর্থিত ওলামাদের একটা সংগঠন, সেখানে গিয়ে বলেছিলেন যে যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই, সামনে অনেক বড় বিপদ রয়েছে, বাইরে হিন্দুত্ববাদী বিপদের আশঙ্কাও রয়েছে, তাই বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সম্ভবত ফরহাদ মাজাররা আরেক দফা বিপ্লবের স্বপ্ন দেখছেন, মানে যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের 2025 পর্যন্ত রেজিম চেঞ্জ করিয়ে দেওয়ার জন্য হিরো বলে মনে হয়েছিল, এখন যখন তারেক রহমান প্রধানমন্ত্রী পদে বসে গেছেন এবং
ক্রমাগতভাবে একটু কোণঠাসা এবং শক্তিহীন হয়ে পড়ছে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি, বড় বড় পদগুলো আর তাদের দখলে নাই, কিংবা ধরুন ফরহাদ মজারের স্ত্রী আর উপদেষ্টা বা মন্ত্রী পদে নাই, এমন একটা পরিস্থিতিতে এসে ফরহাদ মজাররা এই কথাটাই বারবার উস্কে দিতে চাইছেন যে বিপ্লব শেষ হয়নি, আরেকটা বিপ্লব খুব শিগগিরই বাংলাদেশে ঘটাতে হবে। ভেবে দেখেন, জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তারা তো তাদের বড় বড় সভা সমাবেশ থেকে ঘরের ভেতরের মিটিং সবখানে এই একই কথা বলছে যে সেই একই ফ্যাসিবাদ এখনো চলছে তারেক রহমান সরকার আসায়, কাজেই এই সরকারেরও খুব দ্রুত পতন ঘটাতে হবে। এমনকি এনসিপি জামায়াতে ইসলামীর 11 দলীয় জোট যখন তাদের রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে অলি আহমেদকে ঘোষণা করলো, তখনও নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বললেন দেশে এক বিরাট রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট চলছে। সম্ভবত তাদের দীক্ষাগুরু ফরহাদ মজার যেই বিপ্লবের কথা 2024 আগস্টের পর থেকেই বলছেন যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, নতুন করে সংবিধান লিখতে হবে, বিপ্লবী সরকার গঠন করতে হবে, মানে তরুণদের চেয়েও যে বড় বিপ্লবী যিনি ছিলেন তিনি যে এখন বলছেন যে শুধু যে রেজিম চেঞ্জ করেছে তাই নয়, এই নেতারা থেকে শুরু করে এই এক দফার দাবি এটা তো দূতাবাসের ভেতরে তরুণদের মগজ ধোলাই করে হয়েছে। এমন গুরুতর অভিযোগ যে তিনি তরুণ নেতাদের প্রশ্নবিদ্ধ করেও তুললেন, সেটার কারণ সম্ভবত এই যে যখন প্রেসিডেন্ট ট্রাম্পের দূত সার্জিও গোর ঢাকায় এসে স্পষ্টভাবে বাংলাদেশ সরকারকে জানিয়ে গেছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সৃষ্টি করতেই হবে, বাংলাদেশে আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, এবং যখন ফরহাদ মজারেরা বুঝতে পারছেন যে শেখ হাসিনা যে দিল্লি বসে ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এরই মধ্যে কয়েক দফা, এরপর সংবাদ সম্মেলন করেও যে তিনি ডিসেম্বরের মধ্যে ঢাকায় ফিরবেন এবং ঢাকায় ফিরে তিনি আত্মসমর্পণ করবেন নির্বাসনে থাকা অন্য নেতাদের সঙ্গে নিয়ে ফিরে, তাতে ফরহাদ মজারেরা পরিষ্কার বুঝতে পারছেন যে পাশার দান উল্টে গেছে। আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র যারা তাদেরকে পেলে পুষে রেখে ওই রেজিম চেঞ্জটা করিয়েছে, যারা তাদেরকে পেলে পুষে রেখে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তারা আর তাদের সাথে নাই। তাই যেই ফরহাদ মজার পুরো 2024-25 জুড়ে বলেছেন যে 2024 আগস্টের বিজয় হচ্ছে জালিমের বিরুদ্ধে মজলুমের বিজয়, ইসলামপন্থী সাধারণ মানুষের বিজয় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, সেই ফরহাদ মজার এখন ওলামাদের সম্মেলনে গিয়ে মে মাসেও বলে এসেছেন দেশ আপনাদের হাতে নাই, দেশ যুক্তরাষ্ট্রের হাতে চলে গেছে এবং এখানে হিন্দুত্ববাদের বিকাশ ঘটতে যাচ্ছে। দেশে ক্ষমতায় আছে বিএনপি আর জামাত ভাগাভাগি করে সংসদ গঠন করেছে। এই তরুণ নেতারা তারা এক রকমের বিএনপির অনুমোদনে আর সমর্থনেই সংসদ পর্যন্ত আসতে পেরেছে, অথচ ফরহাদ মজার থেকে শুরু করে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সকলে ব্যাপক ষড়যন্ত্র দেখছেন। কেউ বিএনপি সরকারকে নিয়ে খুশি নন, কারণ তারা বুঝতে পারছেন বাংলাদেশে একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে এই জামায়াতে ইসলামী, এই জাতীয় নাগরিক পার্টি আর এই ফরহাদ মজার তারা আরো বেশি কোণঠাসা হয়ে পড়বেন। সে কারণেই ওই সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ফরহাদ মজার শুধু যে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিদেশি দূতাবাসগুলো আন্দোলনকারীদের আশ্রয় দেওয়ার জন্য সেফ হাউস পরিচালনা করে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দিয়েছে তাই নয়, তিনি এ কথা পর্যন্ত বলেন যে বিগত দিনে শেখ হাসিনা যদি বুঝতো তাহলে তো ফ্যাসিবাদী আচরণ করতেন না, অতীতে মোসাদের সঙ্গে সম্পৃক্ত কেউ কেউ এখন মন্ত্রিসভার সদস্য, আমি এগুলো বললেই অনেকে প্রশ্ন তোলেন। তার মানে তিনি বলছেন যে এই তারেক রহমান সরকারকেও যে সরিয়ে দিতে হবে তার কারণ হচ্ছে তারেক রহমানের মন্ত্রিসভায় অনেক মোসাদের সদস্য ব্যক্তি ঢুকে গেছেন, মানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ব্যক্তিবর্গ ঢুকে গেছেন। খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ফরহাদ মজার আবারও ইসলামপন্থীদের, মুসলিম জনতাদের একটা পাল্টা বিপ্লব, প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছেন এবং তারা মনে করছেন এই বিপ্লব খুব শিগগিরই না ঘটাতে পারলে সবকিছুই তাদের হাতছাড়া হয়ে যাবে। তিনি বলছেন তার এসব কথা বলার একটা
একটাই কারণ, তারা আর কেউ ফ্যাসিবাদের উত্থান চান না। আসলে ফরহাদ মাজারেরাই তো সবচেয়ে ভালো জানেন মার্কিন দূতাবাস সহ বিদেশি দূতাবাসগুলোর সহযোগিতা না পেলে রাজনীতিতে টিকে থাকা কত কঠিন, এবং তারাই সবচেয়ে ভালো আঁচ করতে পারছেন কি করে বাংলাদেশে ইসলামপন্থীদের ভয়াবহ বিকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন, ট্রাম্প প্রশাসন পুরোপুরি বিগড়ে গেছে, এবং এই জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইউনূস সরকার, ফরহাদ মাজহার